30 বছর বয়সের একজন বয়স্ক রোগী লেফট ইউরেটারিক স্টোন বা বাম মূত্রনালীতে পাথর রোগে ভুগতেছিল। তো আমাদের কাছে আসার পর আমরা ল্যাপ্রোস্কোপিক ইউরেটারোলিথোটমি অর্থাৎ ল্যাপ্রোস্কোপির মাধ্যমে পেট না কেটে পাথর রোগের অপারেশন করা শুরু করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন লেফট ইউরেটার বা লেফট মূত্রনালীটিকে আমরা একটা ফরসেপ দিয়ে ধরে রেখেছি। তো যেখানে পাথর তার উপরে আমরা একটা ল্যাপ্রোস্কোপিক হুকের মাধ্যমে ইনসিশন দিয়ে ইউরেটারোলিথোটমি করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউরেটারকে আমরা অলরেডি ইউরেটারোটমি করে পাথরটা এক্সপোজড হয়েছে। এখন একটা টুথ গ্রাসপার দিয়ে আমরা পাথরটা বাহিরে নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2 সেন্টিমিটারের মতো একটা পাথর সামনে এরকম ঝুলে আছে। এই যে আমরা পাথরটা অলরেডি নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পাথরটা আমরা টুথ গ্রাসপার দিয়ে ধরে বাইরে নিয়ে এসেছি। তো পাথরটা ইউরেটারোলিথোটমি করার পর এখন আমরা ইউরেটারের ভিতরে একটি ডিজি স্ট্যান্ড প্রবেশ করিয়ে তার উপরে রিপেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিজি স্ট্যান্ডের সর্বশেষ অংশটুকু ইউরেটারের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। সাদা একটা টিউবের মতো, যেটা দিয়ে প্রস্রাব এখন কয়েক সপ্তাহের জন্য এটার ভিতর থেকে যাবে, যাতে ইউরেটারটা রেস্ট পেয়ে এই জায়গাটা ভালো রিপেয়ার হয়, অর্থাৎ ঘাটা শুকিয়ে যায় দ্রুত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডিজি স্ট্যান্ড বা ইউরেটারিক স্ট্যান্ডটা ভিতরে প্রবেশ করালাম, সম্পূর্ণভাবে ইউরেটার ভিতরে চলে গেল। এবারে আমরা এর উপরে সুসার দিয়ে রিপেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণভাবে ইউরেটারিক স্ট্যান্ডটা ভিতরে চলে গেল। তো এখন আমরা সুসার রিপেয়ার করে তার উপরে আবার ওমেন্টাল পেজ দিয়ে রিএনফোর্সমেন্ট করব। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। এখন আমরা সুসার রিপেয়ার করতেছি। দেখেন যে এখন যে ওপেনিংটা ছিল ইউরেটারে সেটা বন্ধ হয়ে গিয়েছে, এখন আর দেখা যাচ্ছে না এবং কোনো ইউরিনও লিক করতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন আগে এখানে একটা ইউরেটারে ওপেনিং ছিল, এখন আর সেটা দেখা যাচ্ছে না। তো এই রিপেয়ারের পর ইউরেটার রিপেয়ারের পর এটা যাতে আরও শক্তিশালী হয় সেজন্য এর উপরে আমরা একটা ওমেন্টাল প্যাচ দিয়ে রিএনফোর্সমেন্ট করব। আমরা এখান থেকে পাশ থেকে গ্রেটার ওমেন্টামের একটা অংশ নিয়ে এসে ইউরেটারের উপর রেখে রিএনফোর্সমেন্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন ওমেন্টাল রিএনফোর্সমেন্ট করে আমরা অপারেশনটা শেষ করেছি। ধন্যবাদ।